বিথঙ্গ লাখরা বাজার বানিয়াচং হবিগঞ্জ। বিথঙ্গ লাখরা বাজার বানিয়াচং হবিগঞ্জ গ্যাস সিলিন্ডার বাস্ট হচ্ছে। এখানে ওই সঞ্জিত দার হোটেল আগুন লাগছে। দেখেন কি অবস্থা, ভয়ানক আগুন দেখতে পাচ্ছেন। এখানে থাকা যাচ্ছে না, ভয়ানক আগুন। এখানে সামনে সব নিমিষে সব পড়ে যাচ্ছে, ছাইকা হয়ে যাচ্ছে, ঠাস ঠাস শব্দ হচ্ছে। কি ভয়াবহ অবস্থা। হোটেলের চুলা শত মানুষ এই যে খাল থেকে পানি আনতেছে বালতিতে করে শত মানুষ। এই দোকানটা থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। হ্যাঁ, তো এই দোকানটা পুরে একদম পুরে শেষ হয়ে আগুন নিভে গেছে, মানে পুরা শেষ হয়ে আগুন নিভছে, কিন্তু আমরা মানুষকেও নিভাইতে পারেনি। তারপরে এই যে পাশে দোকানগুলো সবগুলো দেখেন, এগুলো সব পুরে শেষ হয়ে শেষে আগুন নিভে গেছে একা পুরে শেষ হয়ে আগুন নিভছে। এদিকে আগুন, ওদিকে আছেই, আমি দেখাচ্ছি আগুন। এদিকে যাওয়াটা রিস্ক, ব্যাপক রিস্ক। এদিকে হাঁটাটাও রিস্ক, কারণ এই সিলিন্ডার বাস্ট হয়, পায়ের নিচেও আগুন, ডাইনেও আগুন, আর ব্যাপক তাপ। দেখেন মালামাল পায়ের নিচে পড়ে আছে, এগুলো আমি ক্যামেরা ঘোরাতে পারতেছি না। আগুনটা দেখানোটাই মুখ্য, বুঝছেন? এগুলো বোঝা যাচ্ছে না। দেখেন ভিতরে একদম পুরো ছারখার। হ্যাঁ, আর এই পাশে দোকানগুলো দেখেন, এগুলো সব মালামাল সরাই ফেলছে, এগুলো মালামাল সরাইতেছে। এই যে এখানে ডিমের দোকান, ডিম পরে আছে, চুন পরে আছে। এই দেখেন মানুষজন ব্যাপকভাবে আগুন পানি দেওয়ার চেষ্টা চালাচ্ছে। আগুন প্রায় এই সাইড নিভে গেছে, কিন্তু ওই যে খালের পারে যে সাইডটা আছে, ওই সাইডটাতে আগুন চলতেছে। তার লুকানো মানুষ, শত হাজার সংখ্যক মানুষের পুরা বাজার, নারী পুরুষ শিশু বয়োবৃদ্ধ নির্বিশেষে সবাই চলে আসছে। এখানে শাটার ভাঙা হচ্ছে, শাটার ভেঙে ভিতরে পানি দেওয়া হবে। এটা হচ্ছে পরিতোষ বাবুর হোটেল। বিভিন্ন চানাচুর, বিস্কিট, কসমেটিক্স মালামাল, অনেক কিছু পরে আছে। পা ফেলার সুযোগ নাই, পা ফেলতে তো লাগতেছে, খাবারের উপর পা ফেলতে হচ্ছে। ওষুধ পরে আছে, মুড়ি পানিতে ভেসে যাচ্ছে। এই দেখেন টুকরো দোকান, এটা আগুন। এই যে মানুষ সবাই পানি আনতেছে, দেখেন সবাই পানি আনতেছে। খাবার হোটেল, এই খাবার হোটেলে এই চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এই চুলা থেকে। এটা পরে তারপরে দুলালদারে পানের দোকানটা পড়ছে, এগুলো কিছু নাই, সব পুরে ছাই হয়ে গেছে একদম। এই যে আচ্ছা, আমি এই যে দোকানটা দেখালাম, আমি সিরিয়ার মধ্যে দেখাচ্ছি। এই দোকানটা হচ্ছে সঞ্জিত দার দোকান, সঞ্জিত খাবার হোটেল। ওই চুলা থেকে যে পানি ঢালা হচ্ছে, ওই চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ওখান থেকে আগুনটা ধীরে ধীরে ছড়াই পড়ে এটা সব পুড়ে। এখানে অনেকগুলি গ্যাস সিলিন্ডার ছিল, এটা অন্যতম একটা কারণ আগুন দ্রুত ছড়িয়ে পড়ার, মানে দাও করে জ্বলে ওঠার অন্যতম একটা কারণ। এদিকে দেখবেন সব মানুষ, শত হাজার মানুষ দাঁড়ায় আছে। তারপরে এই যে 1 ঘন্টা সময় ব্যবধানে আগুন প্রায় পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসছে। এখানে প্রায় 10টা দোকানের মতো ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে গ্যাস সিলিন্ডার ছিল, অনেকগুলো গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে। এই তৎপরতা যদি আর 1 ঘন্টা আগে থাকতো, আগুন এখানে নিবারণ সম্ভব ছিল। অনেকক্ষণ, আধা ঘন্টার সময় সবাই তাকায় দেখছে, কোনো এক বালতি পানিও টান দেয় নাই। মানে সবাই হতবুদ্ধি ছিল যে কি করবে, বুঝতে পারতেছিল না।